পড়ুয়াদের সরঞ্জাম সহ দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালো এসটিইএফ নামক সংস্থা। আজ তাদের ব্যবস্থাপনায় দুস্থ দরিদ্র পড়ুয়া এবং শতাধিক পরিবারের পাশে দাঁড়ালো স্ট্রেপ নামক একটি সংস্থা, যার মূল কাজ হলো শিশু, নারী ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। ঠিক সেরকমই ধারা বজায় রেখে এবং শিবগানের জীব সেবা এবার সরাসরি বেলঘরিয়া থেকে হিজলডিহা আশ্রমের ব্যবস্থাপনায় বাঁকুড়া বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠকুড়া গ্রামে। সেখানে কাঠগোড়া শিশু শিক্ষা কেন্দ্রের সামনে অগাধ শীতবস্ত্র, পড়ুয়াদের খাতা, কলম, পেন্সিল, টিফিন এবং বয়স্ক 80 জনকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। স্টেপের কর্মকর্তা চৈতন্য দাস জানিয়েছেন, আমরা এই হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির সার্বিক সহযোগিতা পেয়ে মাত্র 50 মিনিটের মধ্যে 200 জন শিশু এবং 80 জন বৃদ্ধ বৃদ্ধাদের যা এনেছিলাম বিতরণ করেছি। চৈতন্য দাস আশ্রমের ভূয়সী প্রশংসা করতে ভোলেননি, তিনি খুব খুশি বলে জানিয়েছেন আমাদের। হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতির ব্যবস্থাপনায় এই কার্যক্রম হয়েছে বলে জানিয়েছেন আশ্রমের প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালোধি। তিনি বলেন, আমরা খুব খুশি হয়েছি এই আয়োজন করতে পেরে। তিনি ধন্যবাদ জানিয়েছেন স্টেপ অর্থাৎ সোসাইটি ফর টেকনোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পিপল অফ বেলঘরিয়া। চলুন আশ্রমের সম্পাদক সহ স্টেপের সদস্যরা কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ইনামুল। হ্যাঁ, এটা আমাদের যোগাযোগ থাকে না। পুরুলিয়ার স্বপন বন্দ্যোপাধ্যায় আমাদের পরিচিত আছে, উনি যোগাযোগ করেছিলেন। ওরা প্রায় বিভিন্ন জায়গায় দেয়, তো উনি ওনাদিকে ওই স্টেপে বেলঘরিয়া স্টেপকে বলেছিলেন এই জলের সংস্থা আছে, ওখানে গেলে দেবো, ঠিক আছে। তো ওরা আমার ছেলের সঙ্গে যোগাযোগ করে এবং ওরা বলেছিল এই দেবো। আমরা সোয়েটার এখানে দিচ্ছিলাম আমাদের নিজেদের মধ্যে দিয়ে, ওনারা বলে দেবো, আমার ঠিক আছে, আমরা সেটা বন্ধ করে তারপরে ওনারা এলেন। আমরা সেখানে ভালো লাগলো, ওরা এসে এসে সবাইকে 200 জনে 110 জনের মধ্যে সোয়েটার, তারপরে তাদের খাতা, পেন, টিফিন বিভিন্ন কিছু দিয়ে তারা প্রায় 200-250 কম্বল দিয়ে 80 কম্বল দেওয়া, এই ছেলেদের জামা প্যান্ট দেওয়া। টোটালি একটা ভালো লাগলো। সোসাইটি ওরা বেলঘরিয়াতে বিভিন্ন জায়গায় যায়, সারা বছর যায়, সেখানে আমরা এখানে ওনারা দিয়ে থাকেন। আমাদের এসে আমরা খুব খুশি, আনন্দিত, ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটা জায়গাতে জঙ্গলে কাঠ গড়াবার জায়গা, ওই জায়গাতে 4টে সেন্টারের ছেলেবেলা এসেছিল আমাদের কোচিং সেন্টারে, সবাইকে ওখানে দেওয়া হয়েছিল। সবাইকে আমরা এসে বেলঘরিয়ার সোসাইটি ফর টেকনোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড পিপল অফ বেলঘরিয়া বলে একটা সংস্থা থেকে, যেটাকে আমরা সংক্ষেপে স্টেপ বলি। আমরা বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন জেলাতে গিয়ে এই ধরনের কাজগুলো করি ছোট ছোট বাচ্চাদের, এবং পুজোর সময়, শীতের সময় মহিলা পুরুষদের জন্য শীত বস্ত্র এগুলো আমরা দিয়ে থাকি। তো আজকে সেই উদ্দেশ্যে এখানে এসে এখানকার যিনি একজন আছেন তার সঙ্গে আমার স্বপনবাবুর সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথম, উনি আমাকে এখানকার ঠিকানাটা দিয়েছেন। তো সেখান থেকে ওনার সঙ্গে যোগাযোগ করেছি। ওনারা আমাদের যা যা বলেছেন রিকোয়ারমেন্টস, যা মানে কতজন বাচ্চা, কার জন্য কি লাগবে টাগবে ইত্যাদি সব ওনারা আমাদের সুন্দরভাবে দিয়েছেন, এবং আমরা এখানে সমানভাবে ঠিক মতন পেয়ে গেছি। এবং ওনাদের এখানে যে ব্যবস্থাপনা ভীষণ সুন্দর। আমরা মাত্র 50 মিনিটের মধ্যে 200 বাচ্চা এবং 80 জন পুরুষ মহিলাকে নানা রকম জিনিস দিলাম। আমরা মেইনলি যেগুলো দিয়েছি সেটা হচ্ছে বড়দের জন্য কম্বল, আর ছোটদের জন্য হচ্ছে সোয়েটার, জামা, প্যান্ট, বা মেয়েদের জন্য ফ্রক বা আপালবার জামা, খাতা, পেন্সিল, পেন, একটা করে টিফিন, যা টিফিনের মধ্যে থাকছে কলা, কেক আর ডিম, মানে ডিম সেদ্ধ আর কি, ডিম আর লজেন্স, এইগুলো ছিল। এবং আমরা এখানে খুব ভালোভাবে এত সুন্দরভাবে কাজ করেছি, মানে এদের অ্যারেঞ্জমেন্ট এত ভালো হয়েছে যে আমরা 50 মিনিটের মধ্যে এতটা কাজ করতে পারছি। এবং সবচেয়ে ভালো হচ্ছে, আমরা যেটা আশা করিনি, আমাদের জন্য যে ওনারা আতিথেয়তার ব্যবস্থা করেছেন, আমাদের যে দুপুরের খাওয়ার ব্যবস্থাটা করেছেন, সেটা আরো সুন্দর। আমরা অনেক জায়গায় যাই, কিন্তু ঠিক এইভাবে এতটা আন্তরিকতার সঙ্গে এত কিছু দিয়ে কিন্তু আমাদের মানে দুপুরের এই খাওয়ার ব্যবস্থাটা করে না। আমরা সাধারণত দুপুরের খাওয়াটা রাস্তায় কোথাও খেয়ে নিই, কিন্তু ওনারা আমাদেরকে বললেন বলে আমরা খেয়ে গেলাম এবং ধন্য হলাম মনে হচ্ছে আর কি। তো আমরা এই বিবেকানন্দের নামে এই সেবা আজকে করতে পারছি বলে নিজেদেরকে অনেক ধন্য মনে করছে। বললাম আমি পাই, তখনই বললাম অত্যন্ত সুন্দর সহযোগিতা। প্রথম থেকে রেগুলার যোগাযোগ করে যাচ্ছি, এবং আজকেও কোন পথে আসতে হবে, কোথা থেকে আসতে হবে, ওনারা আমাদের এখান থেকে গাইড করে নিয়ে এসছেন। এবং এই যে বিবেকানন্দ সেবা সমিতি যেটা আমরা এখানে এসছি, ওনাদের প্রত্যেকটা মানুষের ব্যবহার অত্যন্ত সুন্দর। আমাদের সঙ্গে এত আন্তরিকতার সঙ্গে ব্যবহার করেছেন, এবং সবচেয়ে ভালো যে আমরা অত দূর থেকে আসার পরেই এখানে প্রসাদ পেলাম। আমার নাম চৈতন্য দাস, আমি বেলঘরিয়া রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ যে একটা কলেজ রয়েছে, সেই কলেজের মেকানিক্যালের হেড অফ দি ডিপার্টমেন্ট ছিলাম
আমি এখন রিটায়ার্ড, অনেক বছর 6 বছর হয়ে গেছে। আমরা এই কয়েকজনের সহযোগিতায় আমরা এই কাজটা করছি। আমাদের লোক সংখ্যা কিন্তু খুব কম। ওনারা দেখেছেন আমরা মাত্র আজকে 8 জন এসেছি, কিন্তু এই 8 জন আমরা বয়স্ক হলেও বেশিরভাগই বয়স্ক, কয়েকজন একটু অল্প, 2 জন 3 জন অল্প বয়স। যারা বয়স্ক তারাও 60-এর কাছাকাছি চলে গেছে, যারা কম বয়স। তা সত্ত্বেও কিন্তু আমরা কাজ করে গেছি আমাদের মতন, এবং ওনারা যতটুকু আমাদের হেল্প করেছেন তাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয়নি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।